রাইটার্স একটা খবর এসেছে, ছাত্ররা একটা পলিটিক্যাল দল গঠন করতে চায়, সে বিষয়ে আপনাদের অগ্রগতি কি এবং এখানে আপনাদের অন্তর্ভুক্তি কতটা থাকবে, এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি হয়েছে? দেখুন, আমরা এই বিষয়গুলো আমরা গণমাধ্যম থেকে জানছি, বাট আমাদের নিজেদের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা সারাদিন যে আমাদের যে জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো আলাপ আলোচনা বাইরে হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে না। আপনার ব্যক্তিগত ভালো লাগে, আপনারা কি পলিটিক্যাল দল গঠন করবেন? দেখুন, আমি এই ব্যক্তিগতভাবে এই সব বিষয় নিয়ে চিন্তা করার এখনো ফুসরত পাইনি, কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং আমাদের যে জননিরাপত্তা আইন শৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে, আবার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়, সেই জায়গাটি ত্বরান্বিত করার জন্য আমরা স্বেচ্ছাসেবী জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা বলতে পারি যে সমন্বয়ক আসলে রাজনৈতিক দলের বিষয়ে কোনো ধরনের আলাপ করেনি, এটা কি বলতে পারি? না, বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। এখনো পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই? এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনই ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার, আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে, স্ব-উদ্যোগে যারা কাজ করছে, আমাদের বলেছি আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং হচ্ছে জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে। না, আমরা স্পষ্ট করে দিতে চাই যে 5ই অগাস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে কোনো ধরনের কোনো কমিটি প্রণয়ন, কোনো কমিটি ঘোষণা বা কোনো নতুন করে কমিটি গ্রহণ এই কাজগুলো করেনি। আমরা আবার আপনাদেরকে বলছি, আমরা আপনাদের সহযোগিতা চাই। গণমাধ্যমে যারা রয়েছেন আমরা আপনাদের সহযোগিতা চাই। যারা এই ধরনের কাজগুলো করছেন আপনারা তাদের পরিচয় তুলে ধরুন এবং তাদেরকে আইনের সোপর্দ করুন। আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।